পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের একদম প্রিয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শাখার মেধাবী ছাত্র নেতা, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ভাই ইমামুল ইসলাম ভাইকে তার মূল্যবান কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ডক্টর সিরাজুল সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা দুইটি গুরুত্বপূর্ণ শাখা আশাশুনি উত্তর এবং পশ্চিম শাখার সমন্বয়ে আয়োজিত আজকে 2025 সালের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত আমার দিনী আন্দোলনের ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, সর্বদেশে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে খেলা করার জন্য উপস্থিত হয়েছি। এখানে বক্তব্য শোনার বা দেওয়ার মতো মানসিকতা এখন থাকার কথা না। তারপর আসলে আমাদের ইসলামে আমাদের খেলা আসলে প্রত্যেকটি খেলাই হারাম। ইসলামের শরিয়াতে প্রত্যেকটা খেলাই আসলে হারাম। শুধুমাত্র আমরা খেলা করার জন্য উপস্থিত হইনি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই খেলার মধ্যে দিয়ে আসলে আমরা কিছু শিখতে চাই, কিছু জানতে চাই। আসলে খেলার মধ্যে দিয়ে আমরা কিছু বিনোদন নিতে চাই, যেটা আসলে আমাদের ইসলামী আন্দোলনের জন্য, ইসলাম ময়দানে কাজ করার জন্য আসলে আমাদের অনুপ্রেরণা দান করবে। মূলত এই উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। সময়ও সংক্ষেপে, হয়তো আমাদের এখন পর্যন্ত সব খেলা বাকি আছে, এই জন্য আমি দীর্ঘ কথা বলতে চাই না। আমরা বলতে চাই শুধুমাত্র আমাদের ইসলামী ছাত্র শিবির, আমরা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টরকে, প্রত্যেকটা জায়গাতে আমরা ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা একইভাবে আমরা ক্রীড়া অঙ্গনকে যদি আমরা ইসলামী শরিয়াতের মধ্যে দিয়ে আনতে চাই, তাহলে আসলে আমাদেরকে যে নৈতিকতার যে আদর্শ আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, সেটা যদি আসলে আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা যদি সেই আদর্শ নিয়ে সেই নৈতিকভাবে আমরা যদি আমাদের জাতিকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই জাতি দিয়ে একদিন ইসলামী সমাজ বিনির্মাণ করা একদিন সহজ হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই খেলা শুধুমাত্র বিনোদন না, আমরা এর কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। একটা দল যখন, একটা ফুটবল টিম যখন আসলে একজনের উপর নির্ভর করে না, এখানে সবাই যদি ভালো না খেলে, সেই টিম কখনো আসলে কোনোদিন জয়লাভ করতে পারে না। ঠিক একইভাবে আমাদের ময়দানে একসাথে এক সমাজে বসবাস করতে গেলে যদি শুধু একজন যদি ভালো কাজ করতে চায়, বাকিরা সবাই যদি আসলে খারাপ কাজ করে, সেই সমাজ আসলে কখনো ভালো হয় না। এই জন্য আল্লাহ তাআলা তো বলেছেন, তাআনু আলা বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে মানুষকে পরস্পর সহযোগিতা করো এবং গুনাহের কাজে পরস্পরকে মানুষকে অসহযোগিতা করো, সহযোগিতা করো না। এই জন্য আমরা আমাদের এই নৈতিকভাবে আদর্শ জাতি গড়ার প্রত্যয় নিয়ে যে আমরা এই আন্দোলনে আমরা শরীক হয়েছি, আমরা আশা করছি আমরা ইসলামী সমাজ বিনির্মাণের সেই লক্ষ্য বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমাদের এই প্রত্যাশা, আমাদের এই লক্ষ্য বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আজকের আয়োজনে আপনার সম্পৃক্ত হচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও যে কোনো আয়োজনে আপনারা সেভাবে সাড়া দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।